আজ আমি করব আমাদের অত্যন্ত প্রিয় বাঙালির অত্যন্ত প্রিয় একটি মুখরোচক খাবার চিড়ে ভাজা। তো এখানে আমি 250 গ্রাম চিড়ে নিয়েছি। তো চিড়েটাকে আমি প্রথমে একদম পরিষ্কার করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চিড়েটাকে আগে শুকনো খোলায় ভেজে নেব, অল্প অল্প করে। কড়াইটাও আমি বসিয়ে দিয়েছি, কড়া আমার গরম হয়ে গেছে। এখন আমি এটা শুকনো ভেজে নেব। আমি অনবরত এটা নাড়তে থাকবো যাতে নিচে পোড়া লেগে না যায়। তো নাড়তে নাড়তে আমি এটা একদম চিড়েটা আমার ভাজা হয়ে গেছে, চিড়েটা আমি ভেজে সরিয়ে রাখলাম। তো সেই সাথে এখন আমি কড়াটা বসিয়ে দিয়ে কিছুটা তেল দিলাম, আর সেই সাথে খানিকটা বাদাম আমি ভেজে নেব। একটু তেল দিয়ে দিলাম, দিয়ে বাদামটা একটু ভেজে নেব। তো বাদামটা আমার ভাজা হয়ে গেছে, বাদামটা আমি ভেজে তুলে নিলাম। এখন আমি কয়েকটা কারি পাতা ভেজে নেব। কারি পাতাটা আমার ভাজা হয়ে গেছে, কারি পাতাটাও আমি ভেজে তুলে নিলাম। এখন আমি এটার মধ্যে একটু তেল নিয়ে নিলাম 2 থেকে 3 চামচের মতন সর্ষের তেল আমি নিয়ে নিলাম। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিলাম একটু গোটা জিরে, তো গোটা জিরে আর শুকনো লঙ্কাটাও আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে নিয়েছি 1 চামচের মতন হিং, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। এখন আমি এটা তেলের মধ্যে দিয়ে দেব। তো যতক্ষণে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এটা খুব করে আমি চিড়েটা এটার মধ্যে মিশিয়ে নেব। চিড়েটা দিয়ে এখন আমি চিড়েটার সাথে ভালো করে এগুলো মিশিয়ে নেব তেলের সাথে। তো মশলাগুলোর মধ্যে কড়াইয়ে ভাজা চিড়েটাও দিয়ে দিলাম, সেই সাথে বাদাম ভাজা আর কারি পাতা ভাজা সবটাই আমি একসাথে মিশিয়ে একটু নেড়ে নেব। সেই সাথে গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারেই লো করে দিলাম। আর কিচ্ছু করার দরকার নেই, চিড়ে ভাজা আমার কমপ্লিট। এখন আমি এটাকে নামিয়ে নেব। স্বাদ অনুযায়ী আমার লবণটাই দেওয়া হয়নি, আমি এখানে একটু বিট নুন ছড়িয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেব। নুনটা দিয়ে আমার চিড়ে ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার আমি চিড়ে ভাজা নামিয়ে নেব। তো এই চিড়ে ভাজাটা অনেক দিন রেখে খাওয়া যায়। এটা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে অনেক দিন রেখে অন্তত মাসখানেক তো রাখাই যায়। তো এখন আমি এটাকে সার্ভ করে নেব। তো চিড়ে ভাজা আমার কমপ্লিট, আমি নামিয়ে নিলাম। খুব অল্প সময়ের মধ্যে আমার এই মুখরোচক চিড়ে ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই রকম একটা চিড়ে ভাজা যদি বিকেলে চায়ের সাথে থাকে, তাহলে তো চায়ের আড্ডাটা আমাদের বিকেলবেলা ভালোই জমে যাবে। তো আপনাদের কাছে আমার এই চিড়ে ভাজার রেসিপিটা কেমন লাগলো? একেবারেই অন্যরকমভাবে আমি একটু করার চেষ্টা করেছি। তো আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সেই সাথে প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থাকার অনুরোধ করলাম বা অনুরোধ রইল। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। সবাই ভালো থাকবেন।